হ্যালো ডিয়ার স্টুডেন্টস, একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন শেয়ার করব। ডিবিসি যে রিক্রুটমেন্ট প্রসেস প্রকাশিত হয়েছে এই রিগার্ডিং আজকের আপডেট থাকছে। কিছু কোয়ারি রয়েছে, এই কোয়ারিগুলি ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব, কারণ অনেকেই কিন্তু ফর্ম ফিল আপ করতে আসছো, অনেক প্রবলেম ফেস করছো। তারা কি করবে সমগ্র বিষয়টা ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে। ডিবিসির যে রিক্রুটমেন্ট প্রসেস প্রকাশিত হয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট যে ডিপার্টমেন্ট রয়েছে কলকাতার তরফ থেকে এটি কিন্তু নোটিশটি দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছিল যে জুনিয়র নার্সিং স্টাফ এর ভ্যাকেন্সি 12টি এখানে ছিল, 12টি ভ্যাকেন্সি, যার স্যালারি ছিল 22,600 টাকা, 22,600 টাকা স্যালারি ছিল। পাশাপাশি জুনিয়র ফার্মাসিস্ট গ্রেড 2 এরও ভ্যাকেন্সি ছিল 13টি, স্যালারি ছিল 20,500 টাকা পর্যন্ত। এবার প্রশ্ন হচ্ছে যে আবেদন করার সময় অনলাইন আবেদন বলা হয়েছিল করতে, তোমাদের যারা আবেদন করছো অনলাইন আবেদন করার সময় কিছু প্রবলেম তোমরা ফেস করেছো, এই রিগার্ডিং আজকের ডিটেলস তথ্য এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। কারণ অনেক ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করতে গিয়ে বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করছে। প্রথমেই তোমাদের একটা বিষয় বলে রাখি যে এখানে যে এনগেজমেন্ট যেটা বলা হয়েছে, দ্য পিরিয়ড অফ এনগেজমেন্ট উইল বি 1 year which may be extended for another 2 years। এই যে জব ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে এটা প্রাথমিকভাবে 1 ইয়ারের, পরবর্তী ক্ষেত্রে এটা এক্সটেন্ড করবে কি না সেটা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঠিক করবে এবং কাজের পারফরমেন্সের উপর সেটা নির্ভর করছে। যদি এটার এক্সটেনশন হয় তাহলে ম্যাক্সিমাম 2 বছর পর্যন্ত এক্সটেনশন হতে পারে। যারা আবেদন করবে অনলাইন এই অ্যাপ্লিকেশনে ডিভিসির, তাদের ক্ষেত্রে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক অলরেডি তোমরা প্রত্যেকেই জানো, তবু আমি ভিডিওর কমেন্ট বক্স সেকশানে দিয়ে দেবো, বা গুগলে গিয়ে ডাইরেক্ট তোমরা সার্চ করবে ডিবিসি স্টাফ নার্স রিক্রুটমেন্ট 2025 বলে, ডাইরেক্ট কিন্তু চলে আসবে। ওয়েবসাইটে ভিজিট করার পর আন্ডার কেরিয়ার রিক্রুটমেন্ট, প্রথমে আন্ডার কেরিয়ারে আসতে হবে, তারপর রিক্রুটমেন্ট, তারপর রিক্রুটমেন্ট নোটিশ আসার পর তোমরা ডিটেলস তথ্য পাবে। এর পরবর্তী ক্ষেত্রে তোমরা স্টেপ বাই স্টেপ আবেদন কিন্তু করতে পারবে। কিন্তু আবেদন করতে গিয়ে যেটা প্রবলেম তোমরা ফেস করছো সেটা হচ্ছে আবেদন করার সময় সাবমিট হচ্ছে না, আবার সার্ভার ডাউন থাকছে। এই রিগার্ডিং প্রচুর কিন্তু কোয়ারি তোমাদের আমার কাছে এসেছে। রিক্রুটমেন্টের যে নোটিশ বলা হয়েছিল, এই রিক্রুটমেন্টের নোটিশ অনুসারে সিলেকশন যে প্রসেস রয়েছে সেটা কিন্তু এখনো পর্যন্ত ক্লিয়ার কোনটা হতে চলেছে সেটা কিন্তু বলা হয়নি। এখানে দুটিই বলা হয়েছে, ইন্টারভিউ অ্যান্ড স্কিল টেস্ট। শর্ট লিস্টেড ক্যান্ডিডেট যারা হবে তাদের ক্ষেত্রে কিন্তু এটা ইন্টারভিউ হতে পারে বা স্কিল টেস্টও হতে পারে। এই রিক্রুটমেন্টের যে লাস্ট ডেট ছিল প্রত্যেকেই জানো, এটা এই রিক্রুটমেন্টের লাস্ট ডেট 7 তারিখ পর্যন্ত ছিল, যেটা নোটিশেও কিন্তু উল্লেখ করা রয়েছে। নিচের দিকে তোমরা দেখতে পাবে যে 7 তারিখ পর্যন্ত এটার লাস্ট ডেট কিন্তু উল্লেখ করা রয়েছে। 9 তারিখ, এক্ষেত্রে 9/7/2025 পর্যন্ত লাস্ট ডেট, অর্থাৎ 9/7/2025 পর্যন্ত, 9/7/2025 পর্যন্ত লাস্ট ডেট। এটা 9 তারিখ লাস্ট ডেট। এর পাশাপাশি ফর্ম ফিল আপের সময় যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে সেটা হচ্ছে যে বিষয়গুলি তোমাদের সাবমিট করতে বলা হচ্ছে, অনেকে দেখা যাচ্ছে যে সাবমিশন করার সময়
যে কেবি চাওয়া হচ্ছে তার থেকে বেশি তোমরা সাবমিশনস করছো, এর ফলে ফর্ম ফিল আপ কিন্তু অনেকেরই আটকে যাচ্ছে বা হচ্ছে না। যে বিষয়টা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে ফর্ম ফিল আপ করার পর অবশ্যই কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট আউট যেটা, সেই কপিটা কিন্তু অবশ্যই তোমাদের নিতে হবে। ডেট অফ বার্থ সার্টিফিকেট হিসাবে এক্ষেত্রে বার্থ সার্টিফিকেট বা ক্লাস 10 এর যে বোর্ড সার্টিফিকেট রয়েছে সেটা কিন্তু দিতে হবে। পাশাপাশি ভ্যালিড সার্টিফিকেট, মার্কশিট প্রত্যেকটি কিন্তু দিতে বলা হয়েছে। ক্লাস 10, 12, ডিগ্রি, ডিপ্লোমা যার ক্ষেত্রে যেটা প্রযোজ্য, সেমিস্টার ইয়ার ওয়াইজ, যেমন বিএসসিদের ক্ষেত্রে সেমিস্টার ওয়াইজ, জিএনএমদের ক্ষেত্রে ইয়ার ওয়াইজ কিন্তু প্রত্যেকটা ইয়ার দিতে হবে। জাস্ট কিছুদিন আগেই একজন কোয়ারি করেছিল যে সে প্রত্যেকটা সেমিস্টারে সাবমিশন করেনি, এর পরবর্তী ক্ষেত্রে কি করা যেতে পারে, এরকম দু একজন কিন্তু মিস্টেক করেছে অলরেডি। তাই তোমাদের উদ্দেশ্যে বলছি, যারা ভিডিওটি দেখছো একদম নির্ভুলভাবে কিন্তু এটার ফর্ম ফিল আপ করবে। যদি কোনো জায়গায় মিস্টেক হয়, প্রচুর ক্যান্ডিডেট কিন্তু আবেদন করছে, শর্টলিস্টেড ক্যান্ডিডেট এর যে নাম প্রকাশিত হবে সেখানে কিন্তু বাদ চলে যেতে পারে। তাই প্রত্যেককে বলবো যে নির্ভুলভাবে, দরকার পড়লে এই পিডিএফটা ভালোভাবে স্টাডি করো, তারপর ফর্ম ফিল আপ করবে। নেক্সট যেটা বলা হয়েছে যে হাইয়ার কোয়ালিফিকেশনের কোনো যদি ডিগ্রি থাকে সেটাও সেখানে দেখাতে বলা হয়েছে। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দিতে বলা হয়েছে। ইন্টার্নশিপ কমপ্লিটেশন সার্টিফিকেট, অনেকের আবার একটা জায়গায় অনেকেই কিন্তু আটকে যাচ্ছে। ইন্টার্নশিপ কমপ্লিটেশন সার্টিফিকেট অনেকের ক্ষেত্রে কিন্তু দেখান, অনেকে কিন্তু সাবমিট করতে পারছে না, এই প্রবলেমটা অনেকেই ফেস করছে। যেটি বলা হয়েছে নোটিশে, যেটা উল্লেখ করা রয়েছে, সেই সম্পূর্ণ নোটিশটি স্টাডি করে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ করতে বলা হচ্ছে। আদারওয়াইজ ফর্ম ফিল আপ করেও কিন্তু পরবর্তী ক্ষেত্রে ক্যান্সেলেশনস হতে পারে। ইন্টার্নশিপ সার্টিফিকেট অবশ্যই দিতে হবে, এখানে বলা রয়েছে। পাশাপাশি রেজিস্ট্রেশন সার্টিফিকেট দিতে হবে। এসসি, এসটি, ওবিসি যারা রয়েছে বা ইডাব্লিউএস, পিডাব্লিউডি প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু সার্টিফিকেট দিতে বলা হয়েছে। যে যে গাইডলাইনগুলি বলা হয়েছে সেই গাইডলাইনগুলি অনুসারে ফর্ম ফিল আপ কিন্তু তোমরা করবে। এক্ষেত্রে ক্যান্সেলেশন হওয়ার যে সম্ভাবনা সেটা অনেকটাই কম থাকবে। এর পাশাপাশি এনওসি, যারা জব করছো অলরেডি তাদের ক্ষেত্রে কিন্তু এনওসি দিতে বলা হয়েছে। পাশাপাশি 4 কপি রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ দিতে বলা হয়েছে। এছাড়া আধার কার্ড, প্যান কার্ড, পাশাপাশি পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডি এর মধ্যে যে কোনো একটি তোমাদের দিতে বলা হয়েছে। এবং যারা ফর্ম ফিল আপ করছো তারা অবশ্যই এখানে যেটা বলা রয়েছে হাউ টু অ্যাপ্লাই অনলাইন অ্যাপ্লিকেশন মোড, এটা ভালোভাবে স্টাডি করে তারপর আবেদন করবে। প্রত্যেককে বলছি, কারণ ভুল অ্যাপ্লিকেশনস করলে কিন্তু ক্যান্সেল হওয়ার সম্ভাবনা রয়েছে। এই পোর্শনটি ভালোভাবে স্টাডি করবে। পিডিএফটা ভালোভাবে দেখো। পিডিএফটা যদি কারো কাছে অ্যাভেলেবেল না থাকে, আমি অলরেডি টেলিগ্রামে এই পিডিএফটি একাধিকবার শেয়ার করেছি। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক তোমরা এই ভিডিওর কমেন্ট বক্স সেকশানে কিন্তু পেয়ে যাবে। সেখানে একাধিকবার পিডিএফ শেয়ার করা হয়েছে। প্রত্যেককে বলবো যে নির্ভুলভাবে ফর্মটি ফিল আপ করো, ঠান্ডা মাথায় ফিল আপ করো এবং এর মধ্যে যেন কোনো ভুল না থাকে। যদি কোনো কোশ্চেন বা কোয়ারি থাকে কমেন্ট বক্স সেকশনে অবশ্যই জানাও।